আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না, আমরা ভরসা রাখি একজনের উপর। তিনি কে? পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল। স্ট্রাগল তোমাকে করতেই হবে। কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না, এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে। সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব? ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। আমার অবাক লাগে যখন দেখি অমুসলিম দেশগুলোতে সন্ধ্যার পরে মানুষ ঘুমায় পড়ে। যেখানে দেখেছি, আমি জিজ্ঞেস করছি প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে, ভাই এটা কি এই দেশের নর্মাল কালচার? বলে হ্যাঁ, এটা কমন কালচার এখানকার, যে সবাই সন্ধ্যার পর ঘুমায় পড়ে। আমি বলি আরে এটা তো আমার হাদিসে আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে গেছেন, তিনি রাত জাগতেন না কখনো। আর আমার দেশে মানুষকে কোনোভাবে বোঝানো যায় না। পারিবারিক জীবনে যদি সুখী হতে চান, তাহলে নিজের ইগোকে ধ্বংস করে দেন, একেবারে জ্বালায় দেন। অহংকার, তাকাব্বরি একেবারে ধ্বংস করে দেন। নিজের উপরে অন্যকে প্রায়োরিটি দেওয়ার একটা মানসিকতা তৈরি করেন, পারিবারিক জীবনে সুখী হতে পারবেন। আজকে মূল সমস্যা হচ্ছে কি জানেন? আমি যেটা খাইতে পছন্দ করি সেটা আমি বুঝে নিই, আমি যেটা পছন্দ করি সেটা আমি টেনে হেঁচড়ে হলেও আদায় করে নেই। অন্যকে প্রায়োরিটি দিতে আমরা পারি না। ইগো, অহংকার, তাকাব্বরি এগুলো পারিবারিক জীবনে চলে না। যদি রাখেন পরিবার টিকবে না, আপনি লিখে রাখেন। আর যদিও টিকে, ওটা কাটা গলধগন করার মতো, যে না গিলতে পারতেছি না ফেলতে পারতেছি। দেখেন আজকে যে মানুষটা মারা যাচ্ছে না, সে মানুষটাও আপনার আমার মতোই মনে করতো এখন অনেকদিন বাঁচবো। এই যে আপনারা যারা সামনে বসে আছেন এখন, আপনারাও কিন্তু মনে করেন যে আমরা অনেক দিন এখনো বাঁচবো, এখনো দাড়ি পাকলো না, চুলি পাকলো না। ঠিক আজকে যে মানুষটা মারা যাচ্ছে বিকেলবেলা, আপনার আমার মতোই মনে করতো হঠাৎ মালাকুল মাউত চলে এসেছে। মৃত্যু কখন চলে আসবে আমরা কেউ জানি না। আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা আপনার মা আপনার কোনো উপকার করেন না, কিচ্ছু করেন না, বরং আপনাকে ডিস্টার্ব করেন। আপনার কাছে মনে হয় কিচ্ছু দরকার নেই। এই বটগাছটা শুধু যদি বেঁচে থাকে, শুধু টিকে থাকে আপনার মাথার উপরে, তো আল্লাহর জমিনের সবচেয়ে বড় নিয়ামত আপনার কাছে এখনো আছে। এটা হারানোর আগ পর্যন্ত টের পাবেন না ভাই। যারা হারাই ফেলছে তাদের কাছে গিয়ে বসেন, তাদের দিলের হাহা ব্যথা এটা অনুভব করার চেষ্টা করেন ভাই। আমি আমার বাবাকে হারাইছি, আমি বুঝি আমি কি হারিয়েছি। এখনো প্রায় সময়, অনেক দিন হয়ে গেছে, দীর্ঘ 4 মাস হয়ে গেছে। এখনো যখনই মনে পড়ে অস্থির হয়ে পড়ি। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যায়। বাবার কোনো স্মৃতি দেখলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যায়, চোখের পানি আর ধরে রাখা যায় না। কোন মানুষের উপরে দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? আখিরাতের শাস্তি না, মানে কবর আখিরাতের শাস্তি ভিন্ন। দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় আযাব কি, শাস্তি কি? ওই আয়াতে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না ওই মানুষগুলোর মতো যারা আমাকে লম্বা সময় ভুলে গেছিল। ফলে আমি একদিন নিজেই, আমি আল্লাহই ইচ্ছা করে নারাজ হয়ে আমি আল্লাহই তাকে আপন ভোলা করে দিলাম। এবার আর সে নিজেই নিজেকে চেনে না। ও জানেই না ও মুসলমান, ও জানেই না কোনোদিন মৃত্যু হবে, ও জানেই না তার কবর হবে, ও জানেই না তার হাসর হবে, ও জানেই না তার জন্য হালাল হারাম বলতে কিছু আছে, ও জানেই না তার জন্য আল্লাহ রাসূলের কোনো বিধান আছে। এতটাই আপন ভোলা, এতটাই আত্মভোলা। খোদার কসম আল্লাহ বলে, আমি এই শাস্তি যাকে দেই তাকেই দুনিয়ায় সবচেয়ে বড় শাস্তি দেই। অনেক সময় এমন হয়, হঠাৎ বিপদের সম্মুখীন হই, আমি রেডি হয়ে বের হয়েছি অফিসে, হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই, হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান। এরকম হয় না? আপনাদের হয় না? হঠাৎ বিপদ, হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচায় দিবে। সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড, সন্ধ্যাবেলায় যদি 3 বার পরে সকাল পর্যন্ত প্রোটেক্টেড। সুবহানাল্লাহ পড়ে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। ছোট না? অনেক ছোট, মুখস্থ করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না। যদি কোনো মানুষ কোন একটা মানুষকে এমন কোন জায়গায় অপমান করে, যে জায়গায় লোকটা আসলে কোনো বিপদে আছে, ওই জায়গায় আপনি তাকে অপমান করলেন, চান্সে আপনি তার উপরে আরো চড়াও হলেন, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের শাস্তি তো আছে, দিবেনই, দুনিয়াতে এটা জমা করে রাখবেন। ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে। সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন, তিনি আমাকে ভুলে যান নাই, ছেড়ে যান নাই। আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব? এই দোয়াটা হচ্ছে দোয়া কবুলের অস্ত্র। ঘুম থেকে ওঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইগফির। এটা পড়ার পরে হাত তুলে দোয়া করেন, যা দোয়া করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। রাসূল বলছেন গরুর চর্বি, ছাগলের চর্বি গুলো খাবেন চাবায়া চাবায়া, শরীর ভালো থাকবে। এটা পিওর, এটার চেয়ে পিওর কোনো তেল নাই। আমরা এখন এটা গরিবের লাইগা থুয়ে দিই, এর জন্য তো গরিবের স্বাস্থ্য ভালো, গরিবের স্বাস্থ্য ভালো। সমাজটা এখন এইভাবে ধ্বংস হয়েছে যে সবাই ভাবসাবের পিছনে দৌড়াচ্ছে। আপনি যার কাছে যাবেন ভাবসারা কিচ্ছু নেই। মেহমানদারি করবে 30 পদ দিয়ে, এটাও ভাবসাব। তার বাড়ি গাড়ি যা করছে সবই ভাবসাব। এই ভাবসাবের জগতে যদি আপনি প্রবেশ করেন, আপনার জীবন ধ্বংস অনিবার্য, কারণ আপনি এখান থেকে ব্যাক করতে পারবেন না। আর ভাবসাবের কোনো শেষ হয় না। আপনি যার সাথে যাবেন দেখবেন ভাবসাব, তার চেয়ে বড় ভাবসাওয়ালা পাবেন, তখন আপনি কি করবেন? আপনার সারা জীবন দুঃখে থাকবে। এই জন্য দিনের মধ্যে আসলে আপনার এই সমস্ত কম্পিটিশন থাকবে না।